ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের পর এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সমন করল ভারত। সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতেই তাকে তলব করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র। জানা গেছে ১৩ জানুয়ারি দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আল ইসলামকে সমন করা হয়। সে অনুযায়ী বিকেলে সাউথ ব্লকে গিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তিনি। অবশ্য সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি কোনো পক্ষই। ভারতীয় কূটনীতিকদের দাবি, সীমান্তে কাঁটা তারের বেড়া বসানো নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারত যে সীমান্তে আন্তর্জাতিক রীতিনীতি বা দ্বিপাক্ষিক সমঝোতার বিরুদ্ধে গিয়ে কিছু করছে না, সেটি তাকে জানানো হয়েছে। এর আগে আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তের শূন্য রেখার ভেতরে ভারত কাঁটা তারের বেড়া নির্মাণ করছে বলে অভিযোগ করে বিজিবি। বিএসএফ এর সঙ্গে এ নিয়ে বিতর্কে জড়ায় তারা। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে জবাবদিহি চায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রণয় ভার্মা জানান, সীমান্তে উত্তেজনার বিষয়টি ভারত অবগত রয়েছে। বিজিবির বাধায় সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে শীঘ্রই দুই পক্ষের উচ্চ পর্যায়ের বৈঠক বসবে বলেও জানান তিনি।